আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশ সরকারের পতনের পর তাদের দোসররা এই দেশকে স্থিতিশীল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র লিপ্ত আছে। তাদের মধ্যে অন্যতম ষড়যন্ত্রকারী হল ইসকন। সাথী বন্ধুগণ, তারা ব্রিটিশ সরকারকে দেশে আবার পুনরায় আনার জন্য এই দেশের যে ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র করতে গিয়ে আমাদের ভাই সাইফুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্রভাবে বিচার কামনা করছি। আমরা এই মুহূর্তে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী অর্থ সম্পাদক জনাব মাওলানা কামাল উদ্দিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفي القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون। ইসকন বাংলা ভাষায় লিখলে যে 4টা অক্ষর লাগে, হাসিনা বাংলা ভাষায় লিখতে 3টা অক্ষর লাগে। এই ইসকনের মধ্যে হাসিনা শব্দের যে 3টা অক্ষর 3 রূপায়িত আছে, অর্থাৎ ইসকনের ভিতরে এই হাসিনা লুকিয়ে ভারতে বসে মোদিকে দিয়ে, রকে দিয়ে, ইসকনকে দিয়ে এই পতিত স্বৈরশাসক আবারও বাংলাদেশে জালিমের রাজ্য কায়েম করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত। এই জন্য আমাদের দেশকে সজাগ থাকতে হবে। ইসকন মানে হাসিনা, ইসকন মানে আওয়ামী লীগ, ইসকন মানে জঙ্গি, ইসকন মানে খনি বিতাড়িত করার জন্য আমরা সজাগ এবং সতর্ক থাকবো। ইসকন যেখানে পাবো প্রতিরোধ করবো। ইসকনকে সরকার অনতিবিলম্বে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর সহ সাধারণ সম্পাদক মাওলানা তাফাজ্জুল হোসেন নিয়াজী। সংগ্রামী তরুণী জনতা, আপনারা জানেন বাংলাদেশে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমরা সুন্দরভাবে আমরা বসবাস করছি। কিন্তু আজকে একটি কুচক্রী মহল হিন্দু মুসলমানদের ভিতরে দাঙ্গা লাগানোর জন্য চেষ্টা করছে। আমরা কোনো অবস্থাতেই এই অবস্থায় আমরা পড়তে দেব না। আমরা আগে বলেছি ইসকন একটি সন্ত্রাসী সংগঠন, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। এই সমাবেশ থেকে আমরা পুনরায় আবার ইসকনকে নিষিদ্ধ করার দাবি করছি। সকল আন্দোলন সংগ্রামে সকলে সোচ্চার থাকবেন, এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। রাসূলুল্লাহি ওয়া মাতুন করি। বন্ধুরা আমার, আমাদের ভাইকে হত্যা করেছে। আজকে ফ্যাসিবাদ বিরোধী অনেক নেতাদের মুখে ফ্যাসিবাদের মতো কথা আমরা শুনতে চাই। আমরা দেখতেছি তারা ফ্যাসিবাদের সুরে সুর মিলিয়ে কথা বলতে চায়, ইসকনের বিরুদ্ধে কথা বলতে চায় না। পরিষ্কার বক্তব্য, যারা ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ বলতে না, তাদেরকে বাংলাদেশে রাজনীতি করতে আমরা দেখতে চাই না। যারা ইসকনের প্রতি যাদের মায়া আছে, আওয়ামী লীগ বিরোধী থাকতে পারেন, দেশের জনগণ আপনাদেরকে ক্ষমতায় যেতে দিবে না। অবস্থান পরিষ্কার করতে হবে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ
মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলছেন, মুসলমান আমাদের ধর্মীয় ভাই, হিন্দুরা আমাদের খানদানি ভাই। বাংলাদেশে আমরা তাদেরকে সসম্মানে আদরে আপ্যায়নে থাকার ব্যবস্থা করেছি। আমরা তাদের কোথাও কোনো কিছু আঘাত করিনি, তাদের উপাসনায় আমরা কোনো ডিস্টার্ব করিনি, শান্তিমতে থাকার ব্যবস্থা করেছি। কিন্তু তারা পতিত স্বৈরাচার সরকারের দোসর হিসেবে বাংলাদেশে থাকতে পারবে না। স্পষ্ট ভাষায় বলব, আপনার অধ্যাপক বিমান সাহেব আপনি সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ করতে পেরেছেন। যদি সন্ত্রাসী ইসলামকে নিষিদ্ধ করতে না পারেন, আমরা আপনাকে বলতে চাই, বাংলাদেশের ওলামায়ে কেরাম ঘরে বসে থাকবে না। প্রয়োজনে আল্লামা জুনায়েদ আল হাবিব, আল্লামা মামুনুলের নেতৃত্বে আমরা ইসলামকে নিষিদ্ধের দাবিতে আরেকবার ছাত্র চত্বর কায়েম করব, চত্বর কায়েম করব। আমাদের আজকের সমাবেশের স্টেজের পেছনে সিঁড়ির উপরে মসজিদে অসংখ্য আমাদের কর্মীরা সেখানে আছেন। আপনাদেরকে অনুরোধ করে বলবো, ডাইনে বামে আপনারা সামনের দিকে রোডের দিকে যান, একটু মেহরবানি করে রোডের দিকে যান। আমরা এই সংক্ষিপ্ত সমাবেশ করবো, সমাবেশ খুব বেশি লম্বা করবো না। একটু সমাবেশ সুন্দরভাবে পরিচালনার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। যারা উপরে আছেন একটু ডাইনে বামে আপনারা রোডের দিকে যান। স্বেচ্ছাসেবক ভাইদেরকে অনুরোধ করছি, অন্তত সামনের একটা লাইন বন্ধ করে দিতে হবে। রোডটা বন্ধ করে দেয়, এদিকে রিক্সা গাড়ি আসাতে নেতা কর্মীদের সমস্যা হচ্ছে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মৌলানা ফজলুল করিম কাসেমী। বিসমিল্লাহির রহমানির রহিম। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত দেশপ্রেমিক তৌহিদি জনতা, আমরা 24-এর 5ই আগস্ট এই দেশ স্বাধীন করেছিলাম শান্তিতে বসবাস করার জন্য। আমরা লক্ষ্য করছি সেই ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রেতাত্মারা বিভিন্নভাবে দেশকে অস্থির করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা লক্ষ্য করেছি চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে একজন দেশপ্রেমিক আইনজীবীকে তারা ওপেন হত্যা করেছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, ভারতের কোন ট্যাবলেট বাংলাদেশে আর খাওয়ানো যাবে না। আমরা ষড়যন্ত্রকারী র এবং ভারতের সেই ফাঁদে আমরা পা দিব না। কিন্তু পরিষ্কার বলতে চাই, এই হত্যাকাণ্ড এবং ষড়যন্ত্রের সাথে যারা জড়িত, প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে বলতে চাই, অনতি বিলম্বে গ্রেফতার করে কঠিন শাস্তির সম্মুখীন করতে হবে। শুধু তাই নয়, বাংলাদেশের আনাতে কানাতে যারা যেভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, সকল ষড়যন্ত্রকারীদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির সম্মুখীন করতে হবে। প্রিয় জনতা, হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার জন্য শাপলা চত্বরে রক্ত দিয়েছে। যদি প্রয়োজন হয় দেশের স্বাধীনতা রক্ষার জন্য আবারও রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আল্লাহি ওয়াফাতুল করিম।
হ্যালো ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আপনারা সকলে অবগত আছেন আজকে কি উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা কখনোই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে নই, কিন্তু বাংলাদেশের 90% মুসলিম রাষ্ট্রের মধ্যে যখন দিনের উপরে আমাদের একজন মুসলিম ভাইকে কুপিয়ে জবাই করে হত্যা করা হবে, তখন আমরা পশ্চিম কালেও চুপ করে বসে থাকবো না। আমরা সর্বপ্রথম আমাদের প্রশাসন, সরকার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, এই সন্ত্রাসী সংগঠন ইসলামকে অনতিবিলম্বে বাংলাদেশের মাটি থেকে বহিষ্কার করতে হবে। এই জঙ্গি জুজুর ভয়ের খেলা অনেক হয়েছে, বাংলাদেশের মুসলিম শান্তিকামী মুসলিম, কিন্তু এমন কোনো পদক্ষেপ আপনারা নিতে যাবেন না বা ভুল করবেন না যাতে বাংলার তাওহীদি জনগণ আবারও জেগে ওঠে। আমরা আল্লাহর কসম করে বলছি, যদি বাংলাদেশের তাওহীদি জনগণ একটা বার জেগে ওঠে, এর আগের মানুষরা যে পালানোর পথ পেয়েছে, আপনারা কিন্তু পালানোর পথে পাবেন না ইনশাআল্লাহ। আমরা উদ্বেগের পথ বেছে নেব না, আমরা শান্তির পথ বেছে নেব ঠিকই, আমরা ধৈর্য দেবো ঠিকই, কিন্তু আর কতজন ভাই মারা গেলে আমাদের হুঁশ ফিরবে? আর কতজন ভাই মারা গেলে আমাদের হুঁশ ফিরবে? আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের বিনয়ের সাথে অনুরোধ করব, যারা দিনে দুপুরে আমাদের মুসলিম ভাইদেরকে এভাবে রাস্তার পথে কুপিয়ে হত্যা করেছে, জবাই করেছে, এরকম নৃশংস শয়তানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দার প্রতিবাদ জানানোর পাশাপাশি আমরা এর উপযুক্ত বিচার দাবি করি। এখানে অনেক মুরব্বীরা আছেন, আমি ছোট মানুষ, বেশি কথা বলতে যাচ্ছি না। আমরা একটা দাবি উত্থাপন করতে চাই, বাংলার জমি শান্তির জমি, এই শান্তির জমিনে যেদিকে উদ্যোগ প্রদর্শন করতে চায়, আল্লাহর কসম করে বলছে আমরা হাতে হাত ধরে বসে থাকবো না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা কালমুদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকের দীর্ঘ সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা আমার, আজকে সারা বাংলাদেশে পরিষ্কার হয়ে গেছে অতীত খুনি শেখ হাসিনা বাংলাদেশে উগ্র সন্ত্রাসী ইসলামকে মাঠে নামিয়েছে। এই ইসলামের মাধ্যমে শান্তিপ্রিয় বাংলাদেশকে বিশৃঙ্খলা করার চেষ্টা করা হচ্ছে। এই ইসলামের সন্ত্রাসীরা ঈদের দুপুরে আমার ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে। বর্তমান সরকারের কাছে আমরা দাবি করছি, অবিলম্বে আইনজীবীর হত্যাকারীদেরকে গ্রেফতার
জিন্দাবাদ। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা 5 আগস্টের পরে দেখেছি আমাদের দেশের এবং জনগণের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত শুরু হয়েছে। সেই ষড়যন্ত্র এবং চক্রান্তের প্রেক্ষিতে চিটাগাংয়ে শহীদ হানিফকে শহীদ বরণ করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বিগত পলাতক প্রধানমন্ত্রীর বিবৃতি এবং এক দিক থেকে চিন্ময়ের প্রকাশের মুক্তি চাওয়া একই সূত্রে কথা। আমরা মনে করি প্রধানমন্ত্রী বিগত প্রধানমন্ত্রীকেই নিতে হবে। ইসলামের বিরুদ্ধে আমাদেরকে দুবার আন্দোলন করে তুলতে হবে। আমাদের কথা পরিষ্কার, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা করবে, হেফাজতে ইসলাম তাদের বিপক্ষে অবস্থান গ্রহণ করবে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ মিরপুর জোনের সংগ্রামী সদস্য সচিব মৌলানা মোহাম্মদ লুকমান মাঝারি। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় এবং মহানগরের নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী তৌহিদি জনতা, ইসলামের অঞ্চলের তৈরি নয়, ইসলাম আমেরিকার তৈরি। সারা বিশ্বের রাশিয়া সহ বিভিন্ন জায়গায় ইসলামকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা দীর্ঘদিন থেকে বাংলাদেশে তাদের নিষিদ্ধের দাবি জানিয়ে আসছি। বিগত ফ্যাসিস্ট সরকার তাদেরকে মদত দিয়ে দিনে দিনে পর্যন্ত পৌঁছেছে। আজকে তারা আমার ভাই আলিমকে জমাই করে শহীদ করেছে। ইসলামকে চালিয়ে দিতে চাই। এটা তোমার গুজরাট নয়, এটা তোমার দিল্লি নয়, ভারত নয়, শাহজালালের বাংলাদেশ, আহমদ শফির বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ, জনাব বাবুনগরীর বাংলাদেশ, নূর হোসেন কাসেমের বাংলাদেশ, মুসলিম মুত্তাসিদ বাংলাদেশ, চিন্ময় দাস সহ সকল স্তরের কার্যক্রমকে নিষিদ্ধ দাবি জানাই। হত্যাকাণ্ডের জন্য তাদের সকলের ফাঁসির দাবি জানাই। সারা বাংলায় এমন আগুন জ্বলবে, আগুন নিভাতে কেউ পারবে না। এই মুহূর্তে বক্তব্য রাখবেন নারায়ণগঞ্জের বিশিষ্ট আলেম, হেফাজতে ইসলামের অন্যতম নেতা মৌলানা মামুনুর রশিদ। মৌলানা মামুনুর রশিদ। সংগ্রামী বন্ধুগণ, এত কষ্ট, এত রক্ত জীবনের পর যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্রের সাথে বাংলাদেশে গাপটি বলে বসে থাকা স্বৈরাচারের দূষণরা মাথা চাড়া দিয়ে উঠেছে। এই ইসলামকে কাজে লাগিয়ে ব্যবহার করে মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করে বাংলাদেশকে অস্থিতিশীল করে দাঙ্গা সৃষ্টি করে না আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বদনাম করার চেষ্টা করছে। আবার ভারতের আধিপত্যবাদে মুসলমান দেশে তাদের মাথা চাড়া দিয়ে দেশকে দখলের যে ষড়যন্ত্র করছে, এইটা বাংলার মুসলমান, বাংলার জনগণ কোনোদিন হতে দেবে না। আমাদের একটাই দাবি, এই ইসলামকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। আমাদের শহীদ সাইফুল ইসলাম হানিফ ভাইয়ের হত্যার বিচার অবিলম্বে করতে হবে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম নৌবাহিনীর বিশিষ্ট আলেম হযরত মৌলানা আহমদ আলী কাসেমী। বিসমিল্লাহির রহমানির রহিম। এদেশে 16 বছর যাবৎ
আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা ব্রিটিশ সরকার আওয়ামী লীগকে গত 5 তারিখে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। আওয়ামী সরকার গত 16 বছর এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এখন সেই টাকা তারা বিভিন্নভাবে খরচ করে নতুন ভাবে আবার দেশে প্রতিষ্ঠা লাভের অপচেষ্টা করছে। আমরা দেখেছি বাংলাদেশের দূতাবাসের সামনে ভারতীয় কিছু দালালদেরকে বিক্ষোভ প্রদর্শন করার জন্য তারা টাকা দিয়ে নামিয়েছে। তারা বলেছে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এই বাংলাদেশে এই পর্যন্ত কোন একটা হিন্দুর গায়ে ফুলের টুকা পড়ে নাই। বাংলাদেশের হিন্দুরা মাতৃতুলের মতো নিরাপদে আছে। আজকে তাদের সেই অর্জিত অর্থ ইসকন নামক আওয়ামী লীগ নতুন সংস্করণ এই ধরনের ইসকন। মনে রাখবেন আমরা ইসকনের কথা বলছি। ইসকন বলতে কিছু নাই, তারা তো এক এক নামে এক এক সময় আসবে। সুতরাং দৃঢ় হাত দিতে হবে। 16 বছর এদেশের আলেম ওলামা, এদেশের দেশপ্রেমিক নাগরিকদের উপরে যারা নির্যাতন করেছিল, যেই দলটি সেই দলকে নিষিদ্ধ করতে হবে। ইসকন আজকে আমাদেরকে যেটা চাচ্ছে আমরা সেটা করব না। তারা চাচ্ছে আমাদেরকে হত্যা করে, সাইফুল ইসলামকে হত্যা করে, আরো অনেকের গায়ে হাত দিয়ে আমরা যাতে আইন হাতে তুলে নেই। পরিষ্কার কথা, আমরা নিজেদের হাতে আইন তুলে নেব না। আমরা যেই সরকার প্রতিষ্ঠা করেছি সেই সরকারের কাছে বলতে চাই, অবিলম্বে এই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে আইনের আওতায় আনা হোক। জনগণ আপনার পাশে আছে, ইউনিয়ন সরকারের পাশে 18 কোটি জনগণ আছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। এই দেশের জনগণ আওয়ামী লীগকে পুনরায় এদেশের রাজনীতি করতে দিতে চায় না। আমাদের অনেক ভাইয়েরা স্লোগান নিয়েছে ইসলামের বিরুদ্ধে। ইসলাম কিছু না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কয়েকদিন আগে দেখলাম তারা 1 লক্ষ করে টাকা দিবে ঢাকায় আসতে। দেখছেন না? টাকা পাইছ কোথায়? তোমার বাপের টাকা, যেই টাকা চুরি করেছ জনগণের টাকা, সেই টাকার লোক দিতে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। সুতরাং হেফাজতে ইসলাম সবসময় শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আমাদের নেতারা 2 থেকে 3 বছর জেল কেটেছে, আমরা আন্দোলন করেছি, কারো গায়ে হাত তুলে নাই। সুতরাং আমরাও চাই আমাদের আন্দোলন থাকবে নিয়মতান্ত্রিক আন্দোলন। ইসলামের বিরুদ্ধে হোক, আওয়ামী লীগের বিরুদ্ধে হোক, ফ্যাসিস্টের বিরুদ্ধে হোক, আমরা মনে করি জনগণ তাদের ন্যায্য দাবি নিয়মতান্ত্রিক উপায়ে আমাদের প্রশাসনের কাছে আমরা পেশ করতে চাই। পরিশেষে একটা কথা বলি, তোমরা মনে করবে না আগস্ট বিপ্লবের নায়করা ঘরে ফিরে গিয়েছে। আগস্ট বিপ্লবের নায়করা মাঠে ছিল, এই সরকারের পাশে থাকবে। নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি, ছিলাম এবং থাকবো। হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম নামী আমির, বাংলাদেশের প্রসিদ্ধ আলেম হযরত মাওলানা মহিউদ্দিন রব্বানী। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সভাপতি, নেতৃবৃন্দ, সমবেত তৌহিদি জনতা, আমাদের বক্তব্য পরিষ্কার। আমরা আমাদের দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল সংখ্যাগুলো
বিশ্বাসী। অতএব এই সহ অবস্থানের মাধ্যমে আমরা যেভাবে বসবাস করছি সেইভাবে আগামীতেও আমরা সেভাবে আছি থাকবো। এর প্রত্যয় ঘটার জন্য ইন্ডিয়া এবং ইন্ডিয়ার দূষণ বিগত সরকার ইন্ডিয়ায় বসে সে হিন্দু ইসকন সহ এই জঙ্গি সংগঠনগুলোকে উস্কানি দিচ্ছে। আমরা পরিষ্কার বলে চাই, যদি এই জঙ্গি সংগঠনকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে নিষিদ্ধ ঘোষণা না করে, তাহলে এর বিরুদ্ধে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করে দুর্বার আন্দোলন করে চলব। পৃথিবীর অন্যান্য দেশের মতো ইসকনকে আমাদের দেশে নিষিদ্ধ করতে হবে। ইসকন কোন হিন্দুদের সংগঠন নয়, এটা হলো একটা জঙ্গি সংগঠন, উগ্র সংগঠন। এদেশে হিন্দুরা যে সুন্দর সম্প্রীতির মাধ্যমে বসবাস করছে এবং তাদের যে নিরাপত্তা আমাদের দেশবাসী দিচ্ছে, সেই নিরাপত্তার মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ তাদেরকে উস্কানি দিয়ে এই দেশকে বিপদগামী করার অপচেষ্টাকে রুখে দিতে হবে। অতএব আমাদের এই ইসকন সহ সকল হিন্দুত্ববাদী উগ্র সংগঠনের বিরুদ্ধে সত্যার ভূমিকা রাখে এবং আলীর হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার করার দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী সভাপতি সচিব বাংলার হাবিব, সমবেত জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ ও আমার সহযোগী জনতা, আমি প্রথমে এই প্রসঙ্গ ছাড়া একটা কথা বলতে চাই। আমাদের সমাবেশ আজকেই এখানে শেষ নয়, কিন্তু জুমার পরে শূন্য 4 রাকাত শূন্য পরের সময় দিয়ে যেন প্রোগ্রাম শুরু করা হয়, না হয় এখানে পরিবেশ নষ্ট হয়, লোকেরা সুন্দর করতে পারে না। ভবিষ্যতে আমরা এটা খেয়াল রাখবো। আজকে নেতৃবৃন্দ অনেক কথা বলেছেন, তাদের কথার সঙ্গে আমি একমত। এর সঙ্গে যোগ করতে চাই, বাংলাদেশে বসে বসে যারা আমেরিকা ভারতকে আহ্বান জানায় বাংলাদেশে হস্তক্ষেপ করার জন্য, ওরা বাংলাদেশের নাগরিক নয়, ওরা রাষ্ট্রদ্রোহী। তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে রাষ্ট্রদ্রোহীদের মামলায় বিচার করতে হবে। বাংলাদেশ ইসলাম বলে আমাদের কেল্লা, আমরা তাকে বহিষ্কার করেছি। আর ভারতের ইসকন বলে সে আমাদের বাংলাদেশের ইসকনের নেতা। কাজে এই যে দুটি বক্তব্য, এই বক্তব্যের থেকে বোঝাই যায় যে এই ইসকনের বড় নেতা সে হইল চিন্ময় কৃষ্ণ। এই চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করা হয়েছে, একজন ইসকনের লোককে হত্যা করা হয় নাই। কিন্তু আমাদের মুসলমান অ্যাডভোকেট সাইফুল
নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে, কিন্তু তোমরা আমাদের মসজিদ দখল করে মন্দির নির্মাণ করছো, আমাদের ভাইদেরকে হত্যা করছো, তোমাদের নিজের খবর নাই আর আমাদের নিয়ে বাদ করা। তোমরা একটা বৃহৎ শক্তি, আমরা স্বীকার করি। তাই বলে আমরা ইঁদুরের মতো বস্ত্র তালাশ করতে পারি না। আমরা তোমরা ভাগ হয়ে থাকলে আমরা ফিরাল হয়ে তোমাদের মুখে আমরা আঘাত করবো, আমরা মাটিতে লুকাবো না ইনশাআল্লাহ। আমাদের সরকারকে বলতে চাই, দেশের 18 কোটি মানুষ আছে আপনাদের সাথে, আপনারা সাহস করে সামনে আগান, অন্যায়কারীদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। আর আরেকটি কথা না বলেই পারছি না, কোন দলের কোন নেতাকে কিছু মায়া কান্না করতে দেখা যায়। যারা আওয়ামী লীগকে এখান থেকে সরাতে পেরেছে, আওয়ামী লীগকে ভারতে পাঠিয়েছে, ভারত রক্ষা করতে পারে নাই। আপনারা মনে করেন দেশে যাবেন, এই দেশের মানুষ আপনাদের বিরুদ্ধে দাঁড়াইতে সময় লাগবে না। ওই সকল দলকে আমরা বলবো আপনাদের মুখ সাবধান করে দিন, না হয় দরকার হলে আরেকটা বিক্ষোভ হবে। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন